সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটারদের একদম কোমর ভেঙে দিল একাই ভৈরব আরোরা, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অ্যান্দ্রে রাসেল, সুনীল নারায়ণ। কলকাতা নাইট রাইডার্স 5 জনকে দিয়ে বল করালো, কিন্তু সবার ওভার পূর্ণ হলো না। তার আগে একদম হায়দ্রাবাদ একদম প্যাকেজ ভৈরব আরোরা আর বরুণ চক্রবর্তীর ওভারগুলো কমপ্লিট হয়। তারপর তাছাড়া আর সুনীল নারায়ণের ওভার কমপ্লিট হয়, 4 ওভার করে বল করে। প্রথম ওভারে যখন বোলিং করে ভৈরব আরোরা, প্রথম বলে 23-এ 4 মারে। তারপর 2 নম্বর বলে একদম হর্ষিত রানার হাতে ক্যাচ আউট হয়ে যায় 23-এ। সেইখানে একদম ম্যাচের একদম টার্নিং পয়েন্ট চেঞ্জ হয়ে যায়, কলকাতা নাইট রাইডার্সের হাতে একদম মোমেন্টাম চলে আসে। হায়দ্রাবাদের ব্যাটারের উপর একদম পুরা একদম প্রেশার করে কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। তারপর 2 ওভার বল যখন করে, 2 ওভার রানিং যখন চলে, কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রানা যখন বল করে, ভেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ আউট হয়ে যায় অভিষেক শর্মা। তারপর ভৈরব আরোরা আবার আসে। ভৈরব আরোরা যখন বল করে সেই ওভারে ঈশান কিষান ক্যাচ আউট হয়ে যায়, ক্যাপ্টেন আহানকে রাহানের হাতে ক্যাচ দিয়ে দেয়, আউট হয়ে যায়। সেইখান থেকে একদম মোমেন্টাম চেঞ্জ হয়ে যায়। 3 ওভার যখন রানিং চলে, তখন হায়দ্রাবাদের স্কোর বোর্ড 3 লস, শুধুমাত্র 9 রান। পাওয়ার প্লেতে 33 রান করে, শুধুমাত্র 33 রান, 4 উইকেট লস। তারপর নিশীথ রেড্ডি এসে লড়াই করে, তারপর কিলাসেনকে আউট করে ফিরিয়ে দেয় আবার ভৈরব আরোরা। তারপর অ্যান্দ্রে রাসেলও উইকেট নেয়, সুনীল নারায়ণও উইকেট নেয়, বরুণ চক্রবর্তী 3 উইকেট, তিনটা গুরুত্বপূর্ণ উইকেট। লাস্ট ওভার 4 ওভার যখন বরুণ চক্রবর্তী যখন বল করেছিল, লাস্ট ওভার প্রথম বলে প্যাট কামিং একদম আউট হয়ে যায়। তারপর সামির সিং একদম স্টাম্প আউট হয়, কিলিং বল আউট হয়ে যায়। হ্যাটট্রিকের চান্স ছিল, কিন্তু হ্যাটট্রিকটা মিস করে বরুণ চক্রবর্তী। মোহাম্মদ সামির যখন ব্যাট করতে আসে, সেখানে বরুণ চক্রবর্তী এলপিডাব্লিউর অ্যাপিল করে, সেখানে এলপিডাব্লিউ ছিল না। তারপর হ্যাটট্রিকের চান্স হাত। কলকাতা নাইট রাইডার্সের যে পয়েন্ট টেবিলে যে মাইনাস ছিল, সেই মাইনাসটা আজকে প্লাস হয়ে যাবে। দারুণ একটা রান রেটের ফ্যাক্টর পড়বে। হায়দ্রাবাদের একদম পুরো রান রেট মাইনাস হয়ে যাবে, আর কলকাতা নাইট রাইডার্স একদম প্লাস পয়েন্টে থাকবে। 80 রানের জয়, আবার প্লাস অপোজিট টিমকে 20 ওভার পর্যন্ত ব্যাটিং করতেও দিল না, এতেও একটা ফ্যাক্টর থাকবে। আজকের ম্যাচটা দেখে মনে হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স একজন চ্যাম্পিয়ন, 2024 সালের চ্যাম্পিয়ন টিম যেইভাবে লড়াইতে করলো সানরাইজার হায়দ্রাবাদ, কলকাতা নাইট রাইডার্সের সাথে বদলা নেওয়া হলো না, আবার একদম লজ্জিতভাবে হারিয়ে দিল। 2024 সালে 3টা ম্যাচ হারায় কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচ ইডেন গার্ডেনতে হারায়, তারপর হায়দ্রাবাদের মাটিতে গিয়ে তাদেরকে হারায়, আবার ফাইনালে চেন্নাইয়ের মাঠে একদম 113 রানে একদম অল আউট করে দেয় কলকাতা নাইট রাইডার্স। সেখান থেকে চ্যাম্পিয়ন হয় 2024 সালের একদম চ্যাম্পিয়ন। আজকে চ্যাম্পিয়ন্স টিমের মতন খেললো কলকাতা নাইট রাইডার্স। তার বোলাররা হর্ষিত রানা, ভৈরব আরোরা দারুণ বল করলো সবাই, কিন্তু ক্যাপ্টেন রাহানেও আজকে মোমেন্টে টাইমটা সেট করে, যে কলকাতা নাইট রাইডার্সের 2 উইকেট লস যখন হয়, সেখানে যখন সানরাইজার হায়দ্রাবাদের মোহাম্মদ শামি, প্যাট কামিং যখন প্রেশার ক্রিয়েট করেছিল, তখন প্রেশার হ্যান্ডেল করে রঘুবংশী আর ক্যাপ্টেন আহানে। সেইখান থেকে একদম দারুণ একটা পার্টনারশিপ করে। তারপর ভেঙ্কটেশ আইয়ার রিঙ্কু রাসেলের ঝড়ে একদম 201 রানের টার্গেট দিয়ে হারিয়ে দিল। করবো লড়বো জিতবো রে আমি কে আর।